I'm very 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 excited ওখানে যাওয়ার জন্য। পাখির ডাক আর নির্মল বাতাস মুহূর্তেই মনটা ভালো করে দেয়। একটি স্মরণীয় উইকেন্ড কাটানোর জন্য একদম উপযুক্ত। তো ঘরোয়া খাবার এসে গেছে, থালি নিয়েছি আমরা, আর এরা এখানে সুইমিং পুল থেকে চলে এসছে। চান করে এসো তাড়াতাড়ি। উঠলে অনেক ঠান্ডা লাগছে। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা আটকে পড়েছিলাম আর গেছিলাম বনলতায়। এই রাস্তাটা কিন্তু প্রপার অফরোডিং হয়ে যাচ্ছে। স্বাগত আমাদের নতুন একটি ব্লগে। আজ আমরা কলকাতা থেকে রওনা দিচ্ছি বিষ্ণুপুরের সুন্দর বনফুল রিসর্টের উদ্দেশ্যে। প্রায় 127 কিলোমিটার পথ আর সময় লাগবে আনুমানিক 3 ঘন্টা 38 মিনিট। শহরের ব্যস্ততা ছেড়ে আজ চলুন প্রকৃতির কোলে কিছুটা সময় কাটিয়ে আসি। সকালের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম। জেনারেলি যে কোনো ট্রাভেলে আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার আমাদের বাড়ি থেকে গন্তব্যস্থল পৌঁছানোর সেই মুহূর্তগুলো। তবে আজ এই ট্রাভেলে সেই ক্লিপিংসগুলো কোনোভাবে মিসপ্লেস হয়েছে, তাই আপনাদের সঙ্গে সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারছি না। ধীরে ধীরে শহরের ভিড় পিছনে ফেলে এগিয়ে চলেছি সবুজ মাঠ, গ্রাম বাংলা, মনোরম দৃশ্য আর শান্তির পরিবেশের দিকে। এই যে সুইমিং পুল, রাই এখানে একটু পরেই খেয়ে দিয়ে নেমে পড়বে, সুইমিং করবে। I'm very 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 excited ওখানে যাওয়ার জন্য। আমরা এখন রয়েছি বিষ্ণুপুরের সুন্দর বনফুল রিসর্টে। রিসর্টে ঢুকতেই চোখে পড়ে চারিপাশের সবুজ গাছপালা, সুন্দর লন আর শান্তির পরিবেশ। পাখির ডাক আর নির্মল বাতাস মুহূর্তেই মনটা ভালো করে দেয়। রিসর্টের ট্রি হাউসগুলো প্রকৃতি প্রেমীদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। গাছের মাঝে কাঠের তৈরি এই সুন্দর থাকার জায়গাগুলো আরামদায়ক, পরিষ্কার এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে একটি স্মরণীয় উইকেন্ড কাটানোর জন্য একদম উপযুক্ত। এখানকার সুইমিং পুল, খোলা জায়গা, বাগান আর নিরিবিলি পরিবেশ আপনাকে শহরের কোলাহল থেকে অনেক দূরে নিয়ে যাবে। ঘরোয়া খাবার এসে গেছে, থালি নিয়েছি আমরা, একটা মাছের থালি আর ওদিকে আছে মাংসের থালি। তো দিয়েছে উচ্ছে ভাজা, ভেন্ডি, ডাল, আলু পোস্ত, একটা ফুলকপি দিয়ে তরকারি, চাটনি, দই, পাঁপড়, আর এদিকে মাছের কারি আর ফিশ ফ্রাইটা নেওয়া হয়েছে এক্সট্রা। তো আমরা নিয়েছি মোট 2টো চিকেন থালি আর 2টো ফিশ থালি। আর এরা এখানে সুইমিং পুল থেকে চলে এসছে। চান করে এসো তাড়াতাড়ি। উঠলে অনেক ঠান্ডা লাগছে। বিকেলে একটু বিশ্রাম নিয়ে আর সুস্বাদু খাবার খেয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। আর দেখুন, আকাশ জুড়ে ধীরে ধীরে জমতে শুরু করেছে কালো মেঘ। হালকা শীতল বাতাসও দিচ্ছে, যে কোনো মুহূর্তে নেমে আসবে এক পশলা বৃষ্টি। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, এটা কতটা হচ্ছে শান্তনু দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমরা এই বনলতায় এসে আটকে গেছি। আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা, ভয়ঙ্কর বৃষ্টি এখনো হচ্ছে, একটু কমেছে। তার মধ্যে আমরা আটকে পড়েছিলাম আর গেছিলাম বনলতায়। একটু রায়ের খিদে পেয়ে গেছিল বলে রাই ওখানে খেলো। খেয়ে দিয়ে এখন আমরা আবার বনফুলে ফিরে যাচ্ছি এই রাত্রিবেলা। আকাশটা এখনো মেঘলা। এই রাস্তাটা কিন্তু প্রপার অফরোডিং হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা যখন এসেছিলাম বুঝতে পারিনি, আর এখন অন্ধকারের মধ্যে, এখানে কিন্তু লাইটও নেই। বৃষ্টি হওয়ার পর আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আমরা রুটি নিয়েছি, গরম গরম ফুলকা, আলু ভাজা, পনিরের তরকারি, আর এটা একটা ডাল মতো দিয়েছে। আর তার সাথে আমরা এগ কারির বদলে আমরা অমলেট বলে দিয়েছি। এই হচ্ছে আজকে রাতের খাবারের আয়োজন, বেশ হোমলি ফুড। আর গরম দিয়েছে, পুরো রুটিটা একদম ভীষণ গরম।
তিনি বানিয়ে দিয়েছেন। বাইরেটা এখন এরকম ঝিঝি পোকার ডাক ডাকছে, দারুণ লাগছে আমাদের এই জায়গাটা, নিস্তব্ধ। রায়ের খিদে পেয়ে গেছে, রাই খেতে বসে গেছে। আর এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে। তো বৃষ্টিটা হয়েছে, ওয়েদারটা দারুণ হয়ে গেছে, গরম লাগছে না আমাদের। চলো ডিনারটা করে নিই। সো এভরিওয়ান, টায়ারিং অ্যান্ড এক্সাইটিং জার্নি ছিল। তো এখন আজকের মতো বাই বাই অ্যান্ড গুড নাইট টু অল অফ ইউ।